বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রচার অভিযান চালিয়েছেন ফ্রান্স বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি অধ্যুষিত লা ককর্নভ এলাকায় লিফলেট বিতরণের কার্যক্রমের নেতৃত্ব দেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ও সাবেক বিয়ানীবাজার পৌর ছাত্রদলের সেক্রেটারি রফিকুল ইসলাম রাসেল এবং ফ্রান্স যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সিলেট জেলা ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট শেখ নুরুল ইসলাম। প্রচারণায় ফ্রান্স বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওয়াহাব কাইয়ুম, কামরুল হাসান, শিব্বির আহমেদ, শরীফ আহমেদ, এমডি কফিল, আশিকুজ্জামান আশিক, শোয়েব আহমদ, মাসুম আহমেদ, কামরান আহমদ সুমন, ইসমাইল হোসেন শাহেদ, জাকির হোসেন, এম রেহান স্বপন, শাহেদ আহমেদ, কাদির আহমেদ, শেখ আল আমিন, সুমন আহমেদ, হারুন আহমেদ, রাজন আহমেদ, আফজল হোসেন লাল, শাওন বসু, সাইফুল ইসলাম, জাহেদ আহমদ, আশরাফ উদ্দিন এবং মিলন মিয়া প্রমুখ। নেতাকর্মীরা জানান, এই প্রচার কার্যক্রমের মূল উদ্দেশ্য হল বাংলাদেশে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব প্রবাসী বাংলাদেশিদের সামনে তুলে ধরা এবং বিএনপির রাষ্ট্র সংস্কার কর্মসূচি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। তারেক রহমানের ৩১ দফা ফ্রান্সে অবস্থিত বাংলাদেশিদের কাছে পৌঁছে দিতে ফ্রান্স বিএনপির ধারাবাহিকের কার্যক্রমে আজকেও আমরা অব্যাহত রেখেছি। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস সবাইকে নিয়ে ফ্রান্স বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ফ্রান্স শাখার আজকের দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে ফ্রান্সের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই লিফলেট বিতরণী কর্মসূচি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ফ্রান্স বিএনপি, যুবদল, অঙ্গ সংগঠনের